আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব গাজর পোলাও। কিভাবে পারফেক্ট এবং ঝরঝরে করে এই গাজর পোলাও রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই গাজর পোলাওটা রান্না করা খুবই সহজ। যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন। আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব চাল। আমি এখানে চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি আর চালটা আমি 2 কাপ মতো নিয়ে নেব। পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে চাল। এখন এই চাল আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। কয়েকবার পানি চেঞ্জ করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চালগুলো। আমি পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পানির মধ্যে ভিজিয়ে রেখেছি 10 মিনিট মতো আমি পানিতে ভিজিয়ে রাখবো চালগুলো। তারপর চাল থেকে পানিটা ঝরিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব তেল। আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 3টা তেজপাতা আর দিয়ে দেব ছোট কয়েক টুকরা দারুচিনি এবং 4টা এলাচ। এখন এই মশলাটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। মশলাটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এখন আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। চুলার আঁচ অল্প রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আমি সুন্দর করে অল্প আঁচে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। আমি গাজরটা মিহি কুচি করে নিয়েছি আর এখানে আমি 1 কাপ পরিমাণ গাজর নিয়েছি। এখন এই গাজরটা ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে, গাজরটা যেন পুড়ে না যায় আর একটু নেড়েচেড়ে দিয়ে সব দিকটাই সমানভাবে ভেজে নিতে হবে। গাজরটা আমি ছোট মিহি কুচি করে কেটে নিয়েছি। এটা লম্বা কুচি করেও কেটে নেওয়া যাবে। যার যার পছন্দ মতো গাজরটা সাইজ করে কেটে নিতে হবে। গাজর আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল থেকে আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন গাজরের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর চালটা এখন কিছুক্ষণ ভেজে নেব। নর্মাল পোলাও রান্না করতে আমরা যেভাবে চালটা ভেজে নিই এই চালটাও সেভাবেই ভেজে নিতে হবে একইভাবে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। হাফ চা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে, চালগুলো যেন পুড়ে না যায়। গাজর পোলাও রান্নাটা একেবারে সহজ। নর্মালি আমরা যে পোলাওটা রান্না করি সেম সেভাবেই, শুধুমাত্র এখানে গাজর অ্যাড করা হয়। খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি চালটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। আমি এখানে 1 লিটার ফুটন্ত গরম পানি নিয়েছি। আমি এখানে চাল নিয়েছি 2 কাপ অর্থাৎ 500 গ্রাম। 500 গ্রাম চালের জন্য 1 লিটার পানি, এটাই হচ্ছে পারফেক্ট পরিমাপ। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে যেন অতিরিক্ত না হয়ে যায়। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। যতটা চাল তার দ্বিগুণ পরিমাণ পানি, এই পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পোলাওটা প্রায় রান্না হয়ে এসেছে, পানি যেটা দিয়েছিলাম একেবারে টেনে গিয়েছে। এখন পোলাওটা আমি একটু উপর নিচ করে নেড়ে দেব। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। একটু ভেজা ভেজা আছে, এটাও এখনই ঠিক হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আর এই ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। ঘি এখানে কেউ না দিতে চাইলে স্কিপ করা যাবে। চালটা ভাজার সময় তেলের পরিবর্তে ঘি দিয়েও ভেজে নেওয়া যায়। আমি চালটা তেল দিয়েই ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, জাস্ট একটা ফ্লেভারের জন্য। আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। পোলাওটা আমি উপর নিচ করে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি। চুলার আঁচ একেবারে অল্প রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো।
10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা তুলে নিলাম। আমার গাজর পোলাও রান্না করাটা হয়ে গিয়েছে। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পোলাওটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। আমি আজকে যেভাবে রান্না করলাম এই রেসিপি ফলো করে যদি কেউ রান্না করেন তাহলে অবশ্যই পারফেক্ট এবং ঝরঝরে হবে। আর এই পোলাওটা যে কেউ রান্না করে নিতে পারবেন, খুবই সহজ আর কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় এই গাজর পোলাও। গাজর পোলাওটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তৈরি হয়ে গেল পারফেক্ট ঝরঝরে গাজর পোলাও। আশা করি আমার আজকের গাজর পোলাও রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।